ভাইরাল জিনিসের প্রতি বাঙালি একটু বেশিই দৌড়ায়। তো কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাইরাল একটা বিফ রেসিপি। অনেকদিন ধরে চোখে পড়ছিল যে আমি এটা ট্রাই করব। তো আজকে ফাইনালি আমি এটা রান্না করতে চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। তো গরুর মাংস কেটে ধুয়ে সুন্দর করে এটাতে মরিচ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, আদা রসুন আর হচ্ছে আমি এখানে পাপরিকা গুঁড়া দিয়েছিলাম কালারটা সুন্দর আসার জন্য। এখানে ঝালটা হবে মূলত কাঁচামরিচ থেকেই। তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। তেমন কিছুই লাগবে না, ঘরে থাকা সিম্পল মশলা দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন। এরপর এটাকে সুন্দর করে ম্যারিনেট করে, আর আমি এটাতে সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি। ম্যারিনেটের সময় দিয়েছি এবং প্যানেও যখন মাংসটা দিব তখনও সরিষার তেল দিয়েছি। এরপর দেখেন এটা মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। আর আস্ত রসুন তো আমার দিতেই হবে, রসুন আমার অনেক বেশি পছন্দ। এরপর যখন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এই ভাইরাল গরুর মাংসের মূল ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে এখানে গরুর দুধ দিতে হবে। তো গরুর দুধ দেওয়ার পরে এটা যখন আবার খুব সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে, এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসছে। আর এখানে পাপরিকাটা দেওয়ার পর কালারটা অনেক সুন্দর আসছে, স্মেলটাও গুড। এটা ভাতের সাথে আমার কাছে মোটেও ভালো লাগে না, বাড়াটা দিয়ে ভালো লেগেছে। হয়তো পোলাও টোলাওয়ের সাথে ভাল লাগবে, আমি জানি না। ভাইরাল রেসিপি যেহেতু ট্রাই করতেই হবে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। এই তো রান্না হয়ে গেল ফাইনালি। আমি এখন এটা আমার হাজব্যান্ডের জন্য পরাঠা দিয়ে ওনাকে আমি সার্ভ করছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদমই সিম্পল ওয়েতে ভাইয়ারাও রান্না করতে পারবেন, বেশি কিছু লাগবে না। এখানে আপনি এটাকে কোরমাও বলতে পারবেন না, রেজালাও বলতে পারবেন না। এটাই হচ্ছে একটা অন্যরকম রেসিপি। আমি আসলে এটার নাম জানি না, তো ভাইরাল রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই।